ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। সে লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে বলেও জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। শুধু তাই নয়, এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের। তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলটিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছে। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা। এসব নিয়ে এবার ফিনান্সিয়াল টাইমসের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আলোচনায় আসে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। এরই অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি, যার নেতৃত্বে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় দল গঠনের জন্য কাজ করছে এই কমিটি। এরই মধ্যে ২৫০'র বেশি থানায় কমিটি দিয়েছে তারা। সেই সাথে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে বাকি কমিটিগুলো গঠন করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলটি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। সেখানে ছাত্রদের দল গঠন করা নিয়ে এক প্রশ্নে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা দেশের জন্য কাজ করছে। এখন তারা বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করব না? আমি বলি, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। তবে তিনি সতর্ক করেন যে রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়তে পারে ও দেশের প্রচলিত রাজনীতির নেতিবাচক প্রভাব তাদের উপর পড়তে পারে। তবে শিক্ষার্থীরা এরই মধ্যে দেশ জুড়ে প্রচারণা ও সংগঠনের কাজ শুরু করেছে। সিরিয়ার মতো পরিস্থিতির উদাহরণ টেনে রিচম্যান প্রশ্ন করেন, দ্রুত নির্বাচন কি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে? এর জবাবে মোহাম্মদ ইউনূস বলেন, আমি সবসময় দেশের ঐক্য রক্ষার পক্ষে এবং নির্বাচনের জন্য সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছি তা যথাযথ। পডকাস্টের এক পর্যায়ে রিচম্যান মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, ভারত যা বলছে তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক, সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। বাংলাদেশের তরুণ সমাজ সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো এমন সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। আর এটাই বাংলাদেশের আমাদের রাজনৈতিক পরিবেশ ও শিক্ষার্থীরা এই পরিবেশ রক্ষা করার চেষ্টা করছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।